খোদা খোদ মেরে মাহফিল বোধ বেহেশতের মিটিং মাহফিলে কোটি কোটি মানুষ থাকবে, আপনারাও থাকবেন, বলেন সুবহান। আল্লাহ হবেন সভাপতি। কেমন থাকবেন? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতি কামালি। 14 তারিখের পূর্ণিমার চাঁদকে আকাশের দিকে নজর করলে যেরকম পরিষ্কার দেখা যায়, আল্লাহর সেই মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে এরকম পরিষ্কার দেখতে পাবেন। দুনিয়া দেখা যাবে না। দুনিয়া যারা কয় দেখা যায়, এটি হলো বন্ড, এটি 1 নম্বর খন্নাস, শয়তান। আমি আপনাদেরকে বলি, আমি বাইরে যেতে চাই না। আমাদের দেশের আউলিয়া কেরামদের কেউ আল্লাহরে দেখছে? উজানি কারি ইব্রাহিম সাহেব আল্লাহরে দেখছে, শশিনা নেসারুদ্দিন সাহেব দেখছে, আবু জাফর সাহেব দেখছে, চরমনার ইসাক সাহেব দেখছে, সৈয়দ ফজলুল করিম সাহেব দেখছে, শামসুল হক সাহেব দেখছে, পীরজি হুজুর দেখছে, হাফিজি হুজুর দেখছে, সলিমুদ্দির ফলা কলিমুদ্দি দেহে। এটি কি ব্যাপার? কোরবানির 4 দিন পরে আমার মাহফিল ছিল ইয়েতে বোধেশ্বর। সেখানে একজন আল্লাহর তো দেহেই এই বছর হজে যায়, সে আল্লাহর বিয়ে খাইয়েছে। আমি বললাম 1 নম্বর বন্ড, শয়তান। 1,24,000 নবী রসুলের প্রথম সারির 4 জনের একজন পয়গম্বর হল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে 3750টা সিঁড়ি পাড়ে দিয়া তোর ভার ওইটাকে আল্লাহকে আমি হাজির, আপনারা দেখবো। আল্লাহ লান্তারানি, ইম্পসিবল, হইতে পারে না। না আমি দেখব। আল্লাহ না দেখা যাবে না। না আল্লাহ আমি দেখব। আল্লাহ তাহলে এক কাজ করো, আমার নূরের তাজাল্লি তোর পাহাড় উপরে ছেড়ে দেই। তুমি যদি ব্যালেন্স নিয়ে খাড়াইয়া থাকতে পারো, তোর পাহাড় যদি অস্তিত্ব নিয়ে দাঁড়ায় থাকতে পারে, ফাসাউফা তারানি, মুস্তাকবালের সিগা, ফিউচার টেন্স, অল্প সময়ের মধ্যে তুমি দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম পারবা? কহে আল্লাহ আমি পারবো। একটু পরে বলবো আমি পারবো না, বলেন সুবহানাল্লাহ। আমার মনে আছে ছোট্টবেলার এক গল্প। আমি আমার এক আত্মীয় বাড়ি গেছিলাম বেড়াইতে, যাই দেখি ওই বাড়ি ক্ষীরা ক্ষেত করছে। আমি বললাম আমি ক্ষীরা খাবো না, আমি মিষ্টি খাবো। কয় তাহলে 1 দামা ক্ষীরা নিয়ে চল বাজারে যাই। 1 দামা ক্ষীরা বেচা যত টাকা পাবি অত টাকার মিষ্টি তোরে খাওয়াবো। ক্ষীরা পারবি তো মাথা করে নিতে? আমি বলি হ্যাঁ পারবো। 1 দামা ক্ষীরা যে এত ওজন এটা তো আমি জানি না, জীবনে কোনদিন বোঝা নেই, মাথার মধ্যে দিছে। এরকম করতেছি, 2-3 হাত যাইয়ে ফেলাই দিছি। আমার আত্মীয়কে কি রে তুই না বলে পারবি? আমি বুঝছিলাম পারবো, এখন দিয়ে পারি না। ঠিক মুসা আলাইহিস সালামের ঘটনাটা তা, আল্লাহ আমি পারবো। ফির তোর পাহাড় স্পেশাল সেনাবাহিনী মোতায়েন করলাম, সিনার সাথে সিনা লাগাই 7 মাইল এলাকাকে ফিরিস্তারা ঘির করে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীকে বললেন, অতন্দ্র প্রহরী, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ জায়গার থেকে সরবা না। সিনার সাথে সিনা 7 মাইল জায়গা, কি অবস্থা! এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার একোয়ারিং এলাকার থেকে শয়তান বাড়িয়ে দাও। মুসা আমার দেখতে পাই, তুমি আবার কোন শয়তানি আরম্ভ করবা? বাইরে বেটা, শয়তান একোয়ারিং এলাকার বাইরে চলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কেরামান কাতিবকে বলে, মুসা আমার দেখতে চাই, নূরের তাজাল্লি বর্ষণ হবে। কেরামত কাতিবিন তোমরাও আমার একোয়ারিং এলাকার বাইরে চলে যাও, মুসার সাথে থাকতে দেবো না। ও জিব্রাইল, তুমি মুসার পাশে দাঁড়াই আছো, আমি তোমার দৃষ্টিশক্তি হরণ করলাম, অনুভক্তি শক্তি হরণ করলাম, শ্রবণ শক্তি হরণ করলাম। বলার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম পাথর হয়ে দাঁড়ায় রইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, একোয়ারিং এলাকার থেকে বাঘ ভাল্লুক শিয়াল কুত্তা যা আছো বাইরে যাও, বেজি তোমার বাচ্চা নিয়ে বাইরে যাও, পাখি তোমার বাচ্চা নিয়ে উড়ে যাও, পিপিলিকা তোমাদের ডিম নিয়ে তাড়াতাড়ি বাইরে হও। মুসা আমারও দেখতে চাই, নূরের তাজাল্লি ঢেলে দিলে সমস্ত তোর পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলবে, তোরা আগুনে পুড়ে মরিয়া যাবি, সব বাইরে যাও। दिल चाहता है लगा दो आग को है तोर पर
फिर ख्याल आता है मूसा बेवतन हो जाएगा, फिर ख्याल आता है मूसा बेवतन हो जाएगा। হরিণী তার বাচ্চা কোলে নিছে, বাঘে তার বাচ্চা মুখে নিছে, শিয়ালে তার বাচ্চা মুখে নিছে। একজন আরেকজনের কয় কই যাও, মালিককে বলছে তুর পাহাড়ে বলে আগুন ধরবে। মুসা আল্লাহরে দেখতে চায়, নূরের তাজালি বর্ষণ হলে আগুন ধরে যাবে, আমরা আগুনে পুড়ে মরে যাব। এই জন্য মালিক আমাদেরকে অ্যাকোয়ারিং এলাকার বাইরে নিরাপদ জায়গায় যেতে বলছে। এই জন্য আমরা নিরাপদ জায়গার দিকে রওনা হইলাম। এমনকি সাপ তার বাচ্চা নিয়ে বাইর হয়, পিপিলিকা তার ডিম মুখে করে লাইন দিয়ে বাইরিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম খাড়িয়ে রয়েছে, আল্লাহ দেখবে। বিকট একটা শব্দ হইল, আমাবস্যার অন্ধকার হয়ে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, বিজলি চমক শুরু হয়ে গেল। मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरती है, क्या सू खुश्क हो जाती है तो भी आनी नहीं जाती। मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरती है, जहाँ बिजली बरसती है वहाँ जहाँ बिजली बरसती है वहाँ रहमत बरसती है। बोलन सुबहानाल्लाह, आरो जोरे बोलन सुबहानाल्लाह। मूसा आलाइहिस सालाम খাড়িয়ে দেখে 7 আসমান পর্যন্ত দেখা যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আমার স্পেশাল সেনাবাহিনী তুর পাহাড়ে নামো। मूसा আমারে দেখবে, পাহারা দেওয়া লাগবে, নামো। স্পেশাল সেনাবাহিনী প্রথম আসমান থেকে লাগছে গরুর বাচ্চার মতো মুখ। নামার সাথে সাথে मूसा আলাইহিস সালাম কান্দে, ভাইজান আমি কি করব? দৌড় দিয়ে যাওয়ারও ক্ষমতা নাই, রিজার্ভ ফোর্স দিয়ে ঘেরাও করে রাখছে, আবার খাড়িয়েও থাকতে পারি না, আমি এখন কি করব? কিও করা যাবে না। অযৌক্তিক কথা কেন বললেন? চুপ করে দাঁড়ায় থাকেন, দেখেন না কি হয়। এবার 2 নম্বর আসমান থেকে সেনাবাহিনী তলব করা হয়েছে। তাদের মুখ ছিল বাঘের মতো। তারা নামার সাথে সাথে मूसा আলাইহিস সালাম কান্দে, আর কয় ভাই আমি এখন কি করব? কিও করা যাবে না, চুপ করে খাড়িয়ে থাকেন। তৃতীয় আসমানের ফেরেশতারা নামছে, চতুর্থ আসমানের ফেরেশতারা নামছে, পঞ্চম আসমানের ফেরেশতারা নামছে, ষষ্ঠম আসমানের ফেরেশতারা নামছে, সপ্তম আকাশের ফেরেশতারা নামছে। এদের প্রত্যেকের গায়ের রঙের বর্ণনা দিলে সময় লাগবে 3 ঘন্টা। নামার পরে সারাটা তোর পাহাড় খালি ফেরেশতা আর ফেরেশতা। আল্লাহ मूसा রেডি, কান্দে আর কর রেডি। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صيقا। 70,000 নূরের পর্দার প্রথম পর্দার থেকে এক হাদিসের মধ্যে আছে সুয়ের গাড়া পরিমাণ নূরের পর্দা আগলে দিছে। আর এক হাদিসের মধ্যে আছে একটা গরুর নাকের সিদ্রি যতখানি, 70,000 নূরের পর্দার পয়লা পর্দার থেকে গরুর নাকের সিদ্রি পরিমাণ পর্দা আগলে দিছে। দিয়া কয় রেডি, কয় রেডি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। নূরের তাজাল্লির প্রথম প্রকাশেই হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উবুর হইয়া পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সেনাবাহিনীকে বলেন যে যেখানে আছো সেখানে থাকো, আমার মূসা হুঁশ হোক, তার আমি সাক্ষাৎকার নেব, এরপরে তোমাদের আমি তলব করব। কোন কোন তাফসীরের মধ্যে লেখে 7 দিন, কোন কোন তাফসীরের মধ্যে লেখে 40 দিন। মূসা আলাইহিস সালাম উবুর হয়ে পড়েছিল, আর তোর পাহাড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। এই আগুনের মধ্যে উবুরে পড়েছে, কিন্তু ওনার পশমও পড়ে না। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে, ইব্রাহিম জ্বলে না। 40 দিন পরে মূসা আলাইহিস সালাম উঠে বসছে। আল্লাহ কয় কেমন দেখছো কও। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। সুবহানাকা, আল্লাহ তুমি পুতু পবিত্র, তুবতু ইলাইকা, আমি তওবা করি তোমার কাছে, আর এরকম কথা কব না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি, তোমার এই চর্মচক্ষু দিয়ে দেখতে চেয়েছিলাম।
এখন আমার বুঝে আসছে দেখা যাবে না, বেহেশতের মধ্যে গেলে পাওয়ারফুল চোখ দিবা, তখন সেই চোখ দিয়ে দেখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের মতো লোক যদি না দেহে, আমাদের দেশে কলিমদ্দির ভোলা সলিমদ্দি ফির হয়েছে হে দেহে, কি কন কাল্লার ভোলা জাল্লা ফির হয়েছে হে দেহে, বড় বড় ওলিরা দেখে নাই। যারা এরকম আল্লাহ দেখা করে 1 নম্বর বন্ড, খবরদার এগুলির কাছে যাইন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহরা দেখবেন বেহেশতে মিটিং এর মধ্যে, মাহফিলের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন প্রধান অতিথি এবং মাহফিলের লাইট। আজ আমাদের মাহফিলকে আলোকিত করার জন্য আমরা কতগুলি লাইট ব্যবহার করেছি। বেহেশতের কোরআনের মহাসম্মেলনকে আলোকিত করার জন্য আল্লাহ কোনো লাইট ব্যবহার করবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে বসাইয়ে আল্লাহ লাইট হিসাবে ব্যবহার করবেন। হুজুরের চেহারার আলোতে ঝকঝক করে মাহফিলটা জ্বলতে থাকবে। এই কয়েক হাজার লোক না, কোটি কোটি মানুষ সেই দিন ওই মাহফিলের মধ্যে থাকবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ওয়াল কামারু ফি লাইলাতি কামালি আতাফাক্কারু ইলান নূরাইনি ফাইজা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহা ওয়া হাসান। রাসূলের ঘনিষ্ঠ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেন, আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য গেলাম। যাই দেখি আল্লাহর হাবিব উঠানের মধ্যে একটা খেজুর পাতার পাটির মধ্যে বসে আছে। আমি হুজুরের মুখের দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে আবার তাকাই। হুজুরের মুখের দিকে দেখি আর পূর্ণিমার চাঁদের দিকে দেখি, কয়েকবার দেখা পড়ার করে বিচার বিবেচনা করে দেখলাম পূর্ণিমার চাঁদের চেয়ে আমার হুজুরের চেহারা বেশি সুন্দর দেখা যায়। পূর্ণিমার চাঁদের গায়ের মধ্যে কালো কালো দাগ আর স্পট আছে, কিন্তু আমার হুজুরের চেহারার মধ্যে কোনো কালো দাগ আর স্পট নাই। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আমি একদিন মাগরিবের নামাজের পূর্বক্ষণে সুই সুতার কিছু কাজ করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা খসে পড়ে গেল। আমি অন্ধকারের মধ্যে হাতাহাতি করলাম, তালাশ করলাম, সুইটা খুঁজে পাইলাম না। চিন্তা করলাম আর খোঁজাখুঁজির দরকার নাই, এশার নামাজ পড়ে আল্লাহর হাবিব আমার ঘরে আসার প্রোগ্রাম আছে, হুজুরে আসুক, হুজুরের চেহারার আলো দিয়ে আমি সুই খুঁজে নেব। বিবি আয়েশা বলেন, এশার নামাজ পড়ে আমার ঘরের দরজা আয়েশা আমার নাম ধরে ডাক দেয়, আয়েশার দরজা খোলো। অন্যদিন খিলি টান দিয়ে হুজুরের মুখের দিকে তাকাই, আজ খিলি টান দিয়ে মুখের দিকে না তাকাই ভিটির দিকে তাকাই, দেখি আল্লাহর হাবিবের চেহারার ঝলকে সুইটা ঘরের মধ্যে জিগজিগ করে জ্বলতেছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন ওয়া শামসি আফজালুস শামসি সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে দাউদ আলাইহিস সালামরে বলবেন, মাহফিল কি সুন্দর, স্টেজের মধ্যে 1,24,000 নবী বসা। জোরে কোন মাহফিল আরম্ভ হয়েছে। আল্লাহ বলবেন, দাউদ রে, তোমার মতো এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে দুনিয়া আমি কারো পাঠাই নাই, তুমি তোমার কণ্ঠস্বর দিয়ে একটু জবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, তিনি মাঠের মধ্যে জবুর কিতাব টান দিলে 3 মাইল উপরের থেকে পাখির ঝাঁপ নেমে যেত। সাগরের পারে যে টান দিলে সাগরের মাছগুলি ভেসে উঠত। কলকল বেগে প্রবাহিত হচ্ছে পানি, সেখানে টান দিলে সম্পন্ন স্রোতের পানি থেমে যেত। রাত্রে ঘরের মধ্যে কেউ গুনগুন করে জবর কিতাব পড়তো। সারা মিডল ইস্টের পাহাড়গুলি কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়ে গুনগুন করে জবর কিতাব তেলাওয়াত করত। হযরত দাউদ আলাইহিস সালাম জবর কিতাব পড়া আরম্ভ করবেন, আমার দিকে তাকান, শ্রোতাগুলি সম্পূর্ণ হিলবে আর দুলবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর গলা কাটা মোরগের মতো খালি নাচতে আরম্ভ করবে। বলুন সুবহানাল্লাহ। খোদা খোদমি রে মাহফিল বুদ, আল্লাহ হলেন সভাপতি, মোহাম্মদ সামিয়া মাহফিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, মাহফিলের লাইট। কে জুমলা আম্বিয়া রকসা দারা মাহফিল কেচু বাসমিল, বিসমিল্লাহ কয়ে মরক জব করে ছেড়ে দিলে যেভাবে ধরফর করে 1,24,000 পয়গম্বররা স্টেজের মধ্যে নাচন আরম্ভ করে দিবে।
দাউদ আলাইহিস সালামের জবর কিতাব তেলাওয়াত শেষ, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ ৮,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। পারে নাই, বুঝতেও পারে নাই। এই পাগলদেরকে আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন, মানুষগুলি খালি হিলবে আর দুলবে। স্টেজের মধ্যে ১,২৪,০০০ পয়গম্বর নাচতে আরম্ভ করবে, জব করা মরগের মতো ধরপর ধরপর করতে শুরু করবে। যখন হুজুরের সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুর বিভোর হয়ে মানুষ ৮,০০,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮,০০,০০০ বছর পর মানুষের হুঁশ ফিরে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি আরো ভালো পড়া শুনবা? সকলে বলবে, খোদারে তোমার কালাম তোমার নবীদের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আজ তোমার কালাম তোমার কুদরতি মুখে শুনবো। আমার শ্রদ্ধেয় উস্তাদ বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি মুজাহিদে মিল্লাত মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আশরাফির মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান পরিবেশন করবেন। সম্পূর্ণ মানুষগুলি খালি হেলবে আর দুলবে। ১,২৪,০০০ পয়গম্বররা গলা কাটা মরগের মতো নাচতে আরম্ভ করবে। সূরা আর রহমান পরিবেশন শেষ হয়ে গেলে শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ ৮ কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। তাই আমি বলছি, আজ আব্বাসী সাহেবের মুখে সূরা ইয়াসিন শুনতেছেন, আর আল্লাহ যদি আপনাদের বেহেশতের মধ্যে নেন, সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিন আপনারা শুনতে পাবেন। সেই মাহফিলের দাওয়াত দিয়া এখন ধারাবাহিকভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যাবেন না দাওয়াত পেলে? যেরকম দাওয়াত পেলে যাবেন না? যারা যাবেন তারা কোন আলহামদুলিল্লাহ, আর যারা যাবেন না আপনারা চুপ করে বসে থাকেন। আবার জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এ সূরার নাম সূরায়ে জোরে খান ইয়াসিন। এ সূরা যদি কেউ বুড়ো একবার তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত তারা আসমানে বেলা জমিনে বেলা থেকে আল্লাহ হেফাজত করবেন এবং তার রিজিককে সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। পারবেন না? কেউ যদি সন্ধ্যার সময় পড়ে, তাহলে ফজর পর্যন্ত তার সম্পূর্ণ দায় দায়িত্ব, রিজিকের দায় দায়িত্ব, হেফাজতের দায় দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। লিকুল্লি শাইইন কুলুবুন, কুলুবুল কোরআনে সূরা ইয়াসিন। সব জিনিসের হৃৎপিণ্ড আছে, হার্ট আছে। কোরআনের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন বাদ দিয়া কোরআন শরীফ ২০ বার খতম করলে যে সওয়াব, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে এই সওয়াব। আরো জোরে খান, আটটু জোরে খান। মানুষ মুমূর্ষ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, সেখানে যে একটু ফাঁকের মধ্যে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব দিয়ে দিবেন। আর একটু আগে আমি বলছি, মা বাবার কবরের কাছে যে সূরা ইয়াসিন পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। যদি কবরের কাছে নাও যাইতে পারেন, বাড়ি বসে তেলাওয়াত করবেন। কবরের কাছে গেলে একটা সুবিধা হলো, এই কিতাবের মধ্যে লাগছে মা বাপ সন্তানদের দেখে, আর পুরা মোনাজাত দেওয়ার সময় আল্লাহ নূরের তাজাল্লি সন্তানের উপর বর্ষণ করে। এমনকি সে নূরের জন্য মা বাপ সন্তানদের দেখতে পায় না। এই জন্য অনেক সময় রাত্রে স্বপ্নে দেখায়, তুই আগে আইসা সালাম দিয়ে খারে, তাই কিছু পড়িস না, পড়লে তোরা নূরে গিরে ফেলে, আমরা তোরে দেখতে পাই না। এই সূরাটা একটা বড় নেয়ামত।
বিধায় আমি আর এর ফজিলতের দিকে না যাইয়ে আমি এখন এর তাফসিরের দিকে অবসর হচ্ছি। এখনো তাফসির আরম্ভ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যেনাকে রসুল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার লাউ কানা মিন বাদি নবিয়ান লাকানা ওমর ওয়া আনা খাতামান নবিয়িনা ওয়ালা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, যদি আমার পরে নবী আসার নিয়ম থাকতো আমার ওমর নবী হইতে পারত। যেহেতু আমার ওমরের মধ্যে নবী হওয়ার সব যোগ্যতা কোয়ালিফিকেশন ছিল, কিন্তু আমি শেষ নবী দেখে আমার ওমর যোগ্যতা থাকা সত্ত্বেও নবী হইতে পারে নাই। একটু সুবহানাল্লাহ কোন না। সেই হযরত ওমর সূরা বাকারার তাফসীর শিখছে, ওনার সময় লাগছে 13 বছর। জোরে কোন একটু। আহারে 22 বছরও সুবহানাল্লাহ কর শিখতে পারলাম না। কি করব আপনাদের নিয়ে কোন। বাপের অসুখ হয়েছে, বাপে গেলে চিল্লায়, ছেলেকে আব্বা আল্লাহ কন। বাহুরে আল্লাহ কইতে পারি না। আল্লাহ কইতে পারেন না, চিল্লাইতে পারেন খুব না। এনে 22 বছর বলে আমাদের এই তাফসীর হচ্ছে। 34 বছর। এই যখন আমি এখানে আসছি তখন আমার একটা দাড়িও পাকা ছিল না, এখন একারো পুরা বুড়ো হয়েছি আমি। এখনো আপনাকে মুখ দিয়ে সুবহানাল্লাহ কইতে পারলাম না। ওই বাপের মতো আল্লাহ কইতে পারি না রে বাজি, তাই না? চিল্লাইতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়াসিন আল্লাহর নাম, বিদায় এই নাম কোনো মানুষের রাখা জায়েজ নাই। ইমাম মালিক সাহেবের মত। আর আমাদের মত হলো ইয়াসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে একটা নাম। এই নামে নাম রাখা যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তরজমা হলো ইয়া মানে হে, হরফে নেদা। সিন মানে সৈয়দ, হে নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন, হে নেতা। নেতা কে? যেরকম কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নেতা হবে, ইলেকশনে দাঁড়াবে নাকি এসে? নেতাকে, নেতাকে আরবিতে কি কয়? সৈয়দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দেনা আমাদের নেতা, উর্দুতে আমাদের সর্দার, ইংরেজিতে আওয়ার লিডার। ইয়াসিন, হে নেতা, হে সৈয়দ। ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনে হাকিমের, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলছি। কে কয়? যেরকম আল্লাহর কোনো ঠায় আছে কসম খাওয়ার কোন দরকার? खुदा दर इंतजारे हम दिमानेस्त मोहम्मद चश्म बर्राहे सनानेस्त खुदा दरा फेरी मद मुस्तफा बस मोहम्मद हामिदे हमदे खुदा बस। আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নেই। এরপর আল্লাহ কসম কেন খায়? আল্লাহ বলেন 45,56,66,2 বছর পর্যন্ত এই জমিনে বিভিন্ন জাতি বাস করছে, আমার স্বাদ সৃষ্টির স্বাদ মিটাতে পারে নাই। আমি তোমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বানাইছি, তো এই জন্য ঠেকা নাই। তারপর আমি কসম খেয়ে বলতেছি, তোমরা কোনো কথা কেউ বিশ্বাস না করলে আমার কসম খাও। আমি আল্লাহ কার কসম খাবো? আমার কোরআনের কসম খাইলাম। বললাম সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম খুদা দর ইন্তজারে হাম দিমানেস্ত মোহাম্মদ চশমে বর্রাহে সানানেস্ত খুদা দরা ফেরি মদ মুস্তফা বস মোহাম্মদ হামিদে হামদে খুদা বস। আল্লাহ বলেন, ও দুনিয়ার 650 কোটি মানুষ,
তোমরা যদি মিছিল করে বলো আল্লাহ তোমার আমরা মানি না, এতে আমার কিছু আসে যায় না। তোমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহর মতো একজন লোক আমার মাইনা রোজায় পাকে শুয়ে আছে, একজনের মানায় আমি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। এখন তোমরা যদি মানো এটা বোনাস, তোমরা না মানলো আমি আল্লাহর জন্য যথেষ্ট। মোহাম্মদ রসুল্লাহর মানা। ও দুনিয়ার মানুষ, 650 কোটি মানুষদের মিছিল করা বলো মোহাম্মদ রসুল্লাহ আমরা নবী বলে মানি না। আল্লাহ কয় তোমরা মিছিল করে মানো আর না মানো এতে কিছু আসে যাবে না, আমি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর নবী বলে মেনে নিয়েছি। खुदा दर इंतजार हम दिमानिस मोहम्मद चश्मे बर्राहे सनाने खुदा दरा फेरी मदमोस्त बाबस मोहम्मद हामिद हमदे खुदा बस। ঘুমিয়ে যাইতেছেন নাকি? জোরে খান। আর একদিন আছে না? আর কদিন আছে? একদিন। এরপরে সর্ষের তেল নাকি দিয়ে ঘুমায়েন, কিন্তু আমাকেও ঘুম নাই। কালকে আমি যাইতে হবে মুন্সিগঞ্জ মিতারা 3 দিন, সেখান থেকে এসে বাড়ির থেকে এসে ওই যে বিশ্ববিদ্যালয় গাজীপুর ডেইলি চিল্লাইতে হবে। পৌষ মাসের এই প্রচণ্ড ঠান্ডা কনকনের মধ্যে শীতের মধ্যে বাতাস করা লাগে। আপনাকে বাতাস লাগে? কেউ কবেন নাকি হুজুর শুনতে ঘামাই গেছে, আর কইন না হুজুর, আর না আমাকে বাতাস দেওয়ার ব্যবস্থা করেন, এটা কেউ কইতে পারবেন? আল্লাহর কোনো ঠেকা নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হে সৈয়দ, সে নেতা, হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলছি। বলেন সুবহানাল্লাহ। কসম খেয়ে কি বলছেন ওটা সামনে আছে। কোরআন বিজ্ঞান। আগে মানুষ এত হুঁশিয়ার ছিল না। মানুষ মনে করতো কোরআন হলো পইরা দাওয়াত খাবে আর কোরআন দিয়া নামাজ পড়বে, এইটা ছিল মানুষের খেয়াল। কিন্তু আল্লাহ কসম খায় কোরআন বিজ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লন্ডন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কোরআনের উপরে রিসার্চ করছে 19 জন মহাজ্ঞানী ব্যক্তি, 29 দিন একজনও মুসলমান ছিল না। তারাই 29 দিন পর্যন্ত কোরআনের উপরে রিসার্চ গবেষণা বলছে যে কোরআনের মধ্যে আমরা 5টা জিনিস পাইছি। লন্ডন টাইমস পত্রিকাকে প্রেস গুপ্তি দিয়ে জানাই দিছে যে কোরআনের মধ্যে আমরা 5টা জিনিস পাইছি। 1 নম্বর ইতিহাস, 2 নম্বর ভূগোল, 3 নম্বর বিজ্ঞান, 4 নম্বর দর্শন, 5 নম্বর রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না? তাহলে এই রাজনীতি করা আমাদের জন্য নাজায়েজ। আর যারা এই রাজনীতি বন্ধ করতে চায় তারা কোরআন বিরুদ্ধে কাজ করতেছে না? ইলেকশনের সময় বলে নাই যে আমরা কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করব না, কোনো আইন করব না। তাহলে এখন এই দেশ থেকে কোরআনের রাজনীতি কেন নিষিদ্ধ করা হবে? এতে কি আপনারা রাজি আছেন? ইয়াসিন বলেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন সর্বশেষ বিজ্ঞান গ্রন্থ। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে জমিন থেকে 800 মহল্লা 3 লক্ষ বছরের রাস্তা ভ্রমণ করে আসছে। বলেন সুবহানাল্লাহ। আর রসুল তার মেরাজের রাতে বুরাক নামক রকেট দিয়ে যে রওনা দিছে সেটা সেকেন্ডে গেছে 1,86,000 মাইল। জমিন থেকে 800 মহল্লা 3 লক্ষ বছরের রাস্তা। জোরে কন। আর রাতের মধ্যে ঘুরে সেনতে চলে আইছে। তাহলে আল্লাহ বড় বৈজ্ঞানিক, কোরআন বিজ্ঞানময় গ্রন্থ, রসুল তার বৈজ্ঞানিক পয়গম্বর। বলো সুবহানাল্লাহ। যাদার দরনি মেলাহা বলকে কমতর যে দৌড়ে হালকায় সোম হালকা বরদর
दरा मस्जिद इमामे अम्बिया शुद सफे पेशिनियारा पे सवासुद। आज विज्ञाনের সাথে কোরআনের কোনো কোনো জায়গায় দ্বন্দ্ব চলছে। যেমন কোরআন বলে পৃথিবী স্থির, চন্দ্র আর সূর্য উদয় অস্ত হয়, আর বিজ্ঞান কয় চন্দ্র সূর্য স্থির, পৃথিবী ঘুরে। নট দি আর্থ বাট দি সান মুভস। কোরআন বলে নট দি আর্থ বাট দি সান মুভস, পৃথিবী ঘুরে না, চন্দ্র আর সূর্য ঘুরে। আর বিজ্ঞান কয়, বর্তমান জমানার বিজ্ঞান আলাদা কয় না, পৃথিবী স্থির, দুনিয়া ঘুরে। বলেন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। অল্প কদিন যাক, দেখবেন যে বৈজ্ঞানিকরা কোরআনের সাথে একমত হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আমি জিজ্ঞাসা করি, ট্রেনের মধ্যে চড়িয়া এই থুতমাটারে জানলার কাছে লাগাই দিয়ে গ্যারামের দিকে তাকাই দেখবেন তো গাড়ি দৌড়ায় না গ্যারাম দৌড়ায়? গ্যারাম দৌড়ায়। আবার লঞ্চের মধ্যে আপনি বসে রয়েছেন, পাশাপাশি দুইটা লঞ্চ, আপনার ছেলে গেছে বিস্কুট কিনতে, আপনি দেখেন আপনার লঞ্চ আসছে, আরে আল্লাহরে লঞ্চ আছে, ফোলা আসে নাই, ফোলা আসে নাই, বাইরে দেখেন আপনারটা স্থির, সারছে পাইছেনটা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আপনি দেখলেন কি? বিদায় আল্লাহ বলেন ওয়াল আরদা কারারা, পৃথিবী স্থির। আর চন্দ্র সূর্যের কথা বলছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ বলছি। খেয়াল করেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলগণের মধ্যে থেকে একজন রসুল। বলে সুবহানাল্লাহ। আসেন, হুজুরের বয়স যখন 20 বছর, আবু বকর সিদ্দিকের বয়স তখন 18 বছর। দুজন গেছে, হযরত আবু বকর সিদ্দিক একা গেছে সিরিয়া বাণিজ্য করতে, আর রাত্রে একটা স্বপ্নে দেখছে আবু বকর সিদ্দিক। সিরিয়ার এক গির্জা যায় একজন ধর্মযাজককে জিজ্ঞাসা করে যে আমি আজ রাত্রে এই স্বপ্নে দেখছি, এটার অর্থ কি? ধর্মযাজক কয় আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম হবে মক্কায়, আপনি ফি হালে হায়াতিহি ওয়াজির আবাদা মামাতি খলিফা, উনি জীবিত থাকতে আপনি হবেন ওনার প্রধানমন্ত্রী, আর মরে গেলে আপনি হবেন ওনার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক টের পায় না যে এই লোকটা কে। কিছুদিন পর রাসূলুল্লাহরে নিয়ে গেছে আবার সিরিয়া বাণিজ্য করতে। একটা গাছের নিচে আবু বকর সিদ্দিক বসে আছে, হুজুর ওই রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করতেছে। এমন সময় এক রাহেব আসছে, ধর্মযাজক, আয়সা আবু বকর সিদ্দিকের কয় এই লোকটা কি? কয় এই লোকটা হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় না, এই লোকটা হইল বড় হইল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনার নাম কি আবু বকর সিদ্দিক না? কয় কেমনে জানলেন? কয় তৌরাত কিতাবে লেখা আছে আজকের এই তারিখে আখিরে জামানার নবী আবু বকর সিদ্দিকের সাথে করে সিরিয়া আসবেন, গাছের তলায় আবু বকর সিদ্দিক বসে থাকবে, আর তিনি ওই রাস্তা দিয়া হাঁটাচলা করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিরক্ত হচ্ছেন? আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আগামীকাল আখেরি মোনাজাত, একেবারে আবেগের চোটে রাত 12টা একটা বাজায় দিলাম, ফজরের নামাজ কাজা হইল। 60 বছর ওয়াজ সব একখানে করলে ফজরের নামাজের পয়লা রাকাতে একবার সুবহানাল্লাহর শূন্যস্থান পূর্ণ হবে না। বিদায় লুসখানের কাজ কেউ করতে দেন না। আসেন, তুব্বাই আউয়াল হিমিয়ারি নামে ইয়ামনের এক বাদশা, খেয়াল করেন তাহলে আয়াতটা ভালো করে বুঝবেন। তুব্বাই আউয়াল হিমিয়ারি নামে ইয়ামনের এক বাদশা 1,32,000 অশ্বরোহী বাহিনী আর 1,30,000 পদাতিক বাহিনী আর 13,000 আলেমের একটা দল নিয়ে সফরে বেরিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, বাদশার নাম হলো তুব্বাই আউয়াল হিমিয়ারি, বাড়ি হলো ইয়ামান। অশ্বরোহী সৈন্য হলো 1,32,000 ঘোড়ার উপরে, আর লেফট রাইট আলা হলো 1,30,000, আর 13,000 ছিল তার সাথে আলেম। উনি সফর করতে করতে আসছে মক্কা শরীফ। খুব খেয়াল করে শোনেন, মক্কা শরীফ আইসে কোনো লোক ওনার সাথে দেখা করতে আসে না। উনি প্রধানমন্ত্রী ডাকে বলে, আমি এত বড় একটা বাহিনী নিয়ে মক্কা শরীফ আসলাম, কেউ আমার একটু দেখতে আইল না, ব্যাপারটা কি? প্রধানমন্ত্রী এখানে একটা ঘর আছে, ওনার নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের এত সম্মান, হাজার হাজার লোক এই ঘর জিয়ারত করতে আসে। এই দেশের লোকরা এই ঘরটারে সবচেয়ে বেশি সম্মান করে, কে আইলো কে না আইলো এটা তারা খেয়াল করে না। তখন তুব্বাই আউয়াল হিমিয়ারি চুপ করে থেকে কয়, বাইতুল্লাহটারে ভাঙ্গি হালাই দেবো। এরপরে দেখি ওরা আমার কাছে কে না আইসা পারে। এমন সময় ওনার নাক দিয়ে, কান দিয়া, চোখ দিয়া রক্ত বেরিতেছে। কিছুক্ষণের মধ্যে পুষ বাইরে আরম্ভ হয়েছে, কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ শুরু হয়েছে। ডাক্তার ডাইকে আনছে, চিকিৎসা করে ভালো হয় না। ওই 13,000 আলেমের মধ্যে একজন আলেমের জিজ্ঞাসা করলো, আপনারা কিছু কর না? আমরা কি কব, আপনার রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলছে জমিনি। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝলাম না, আপনি কোনো খারাপ মন্তব্য করছেন মনে মনে, এটা হলো আসমানি রোগ, আর এই যে ওষুধপত্র দিতেছে এটা হলো জমিনি চিকিৎসা। বেদে আপনি তাড়াতাড়ি তুবা করেন, আর ওই খারাপ জিনিসটার থেকে আপনি নিজের মতকে ঘুরিয়ে ফেলেন। তখন উনি করলো, আল্লাহ তুমি আমার মাফ করো, আমি তোমার ঘর ভাঙবো না। মক্কা শরীফ লোকদের আমি ইজ্জত করব, তোমার ঘরে আমি রেশমি গিলা পরাই দেব। বলার সাথে সাথে উনি রোগ সুস্থ হয়ে গেছে। ওই যে কয়েছে রোগ হলো আসমানি, চিকিৎসা জমিনি, চিকিৎসা হয়ে গেছে। চিকিৎসা হয়ে গেছে, আর উনি প্রত্যেকের বাড়ির ঘরের দরজা দিয়ে 7টা করে দিনার 7 জোড়া করে দিছে কাপড় দিয়ে আল্লাহর ঘরে রেশমি গিলাপ লাগাইছে। মক্কাবাসীদের শ্রদ্ধা সম্মান করে খোদার ঘর তওয়াব করে চলেন আমরা মদিনা যাব। এই 1,32,000 অশ্বরোহী বাহিনী আর 1,30,000 লেফট রাইট পদাতিক বাহিনী, 13,000 আলেমের একটা দল নিয়ে যদি 250 মাইল রওনা দেয়, পথে অবস্থাটা দাঁড়ায় কি? একেবারে 250 মাইল যে মদিনা নামছে। মদিনা নামে একটা জায়গার মধ্যে ওই 13,000 আলেমরা খালি পাথর, কংক্রিট, ধুলা বালি এগুলি নিয়ে খালি গবেষণা করে। বাদশা কয়, এগুলি নিয়ে গবেষণা করেন কি হয়েছে? কয় যে তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে আছে আখিরি জমানার নবী এখনো জন্ম হইতে 1000 বছর দেরি আছে। তিনি জন্ম হওয়ার পরে 40 বছর বয়সে নবুয়তি পাবেন। 53 বছর বয়সে দেশ ছেড়ে তিনি মদিনায় আসবেন। মদিনায় এসে যে জায়গাটা বসবাস করবেন, সেই জায়গাটার কংক্রিট, বালি, মাটি কিরকম এটা তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে আছে। এটা হলো সেই এলাকা। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। 13,000 তৌরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম
হুজুরের জন্মের 1000 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মেরও আগে তারা ওইখানকার মাটি পরীক্ষা নিরীক্ষা করে এখানে রসুল হিজরত করে এসে বাড়ি করবেন। বলেন সুবহানাল্লাহ। তো বলে মেয়ারি বলে আপনারা কি বলতে চান? তারা কয় যে আমরা 13,000 আলেম এই জায়গার থেকে যাব না, আমাদের এখানে বাড়ি ঘর করে দেন, আমরা ওনার অপেক্ষায় থাকব। যদি জীবিত অবস্থায় ওনারা আমরা পাই তাহলে তো ভালো কথা, যদি না পাই আমাদের কবর এখানে হবে। তিনি যখন সকাল বিকাল হাঁটাচলা করবেন তার পায়ের ধুলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে আযাব মাফ করে দিবেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, একজনে মাত্র পয়গম্বর, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জুতার তলার ধুলি যদি কোনো কবরের উপরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। একজন মাত্র পয়গম্বর যার জুতার তলার ধুলি তার স্ত্রীরা ঝাড়ু দিলে সাহাবায়ে কেরামরা হাত পাইতে বলতেন, আম্মু ফালায়েন না, আমাদের হাতের তালুর মধ্যে দেন। ওই জুতার তলার ধুলি হাতের তালুর মধ্যে দিলে সাহাবায়ে কেরামরা ওই ধুলি খেলে দুনিয়ার সব রোগ থেকে আল্লাহ তাদের মুক্তি দিতেন। जो खाक तेरे दर पे है जहाँ रूब से उड़ते, जो खाक तेरे दर पे है जहाँ रूब से उड़ते, वह खाक हमारे लिए दारू शिफा है, वह खाक हमारे लिए दारू शिफा है। বাদশা বলে ঠিক আছে, তোমরা যদি না যাও আমি তোমাদের জন্য এখানে একটা কোয়ার্টার বানাবো। 400 বিল্ডিং তৈরি করছে। বলো সুবহানাল্লাহ। লোক থাকবে 13,000। যিনি নেতা তার বাড়ির পাশে একটা দোতলা বিল্ডিং তৈরি করছে। তুব্বাই হেমেরি বাদশা ওর সম্পূর্ণ দানার দলাল জাল লাগাইয়া একটা তালা মারছে। তালা মাইরা যিনি বড় লিডার, এই 13,000 আলেমের যিনি উস্তাদ নেতা, তাকে বলেন এই চাবিটা আপনার কাছে রাখেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলেকে দিবেন, আপনার ছেলে আপনার নাতিদের দিবে, এইভাবে বংশ পরস্পর চাবি স্থানান্তর হইতে থাকবে। আখিরি জামানার নবী হিজরত করে যখন এই বাড়ির সামনে আসবে আমার সালাম দিয়ে চাবিটা তার হাতে দিতে হবে। আর আমি এই চিঠিখান লিখে গেলাম। আমার এই চিঠিটা আখিরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে আসবে এই ঘরের দরজা এলে ওনার হাতে চাবি দিয়ে তারপরে এই চিঠিটা আমার হাতে দেবেন। আমি ওনার জন্মের 1000 বছর আগেই ওনার উপরে ঈমান এনে আমি মুসলমান হয়ে গেলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাবি হাত বদলাইতে বদলাইতে 400 আলেমের হাত বদলাইছে। 400 নম্বর যে ব্যক্তির হাতে চাবি এলো তার নাম হলো আবু আইয়ুব আনসারী। হুজুর হিজরত করে মক্কা থেকে 3 মাইল দূরে কুবা নামক গ্রামে ওনার দাদার শ্বশুর বাড়ি, ওনার আব্বার মামা বাড়ি কুলসুম বিন হদমের বাড়িতে হুজুর উঠছেন, আত্মীয় বাড়িতে উঠছে। মদিনার সব লিডাররা গেছে যে হুজুর আপনি মদিনা শহরে যাবেন না? যাব, মদিনার জন্য তো আইছি। এইবারে উঠছেন কেন? এখানে আমার আত্মীয় বাড়ি, এটা আমার দাদার শ্বশুর বাড়ি, আমার বাপের মামা বাড়ি। আরো লোক হিজরত করে আসতেছে, তারা আসুক তারপরে আমি মদিনা শহরে ঢুকবো। নেতারা কয় হুজুর আমার বাড়ি ঢুকেন, আপনাদের একখান ঘর দেবো। আরো জনে কয় হুজুর আমার বাড়ির সামনে মাঠ আছে। আরো জনে কয় হুজুর আমার 2খান ঘর, একখান আপনাদের দেবো। আরো জনে কয় হুজুর এই দিব সেই দিব। হুজুর কয় আমি কার বাড়ি উঠবো আমি জানি না, আমি কার বাড়ি উঠবো এটা আল্লাহ আমার উঠতে বলে দিবেন, তবে কোন দিন আমি যাব সেই ডেটটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাবেন। খেয়াল করেন, আজ শুক্রবার, আমার দিকে তাকান। সব গোত্রীয় নেতারা কয় হুজুর কোন তারিখে যাবেন? কয় কোন তারিখে মদিনা সিটি শহরে ঢুকবো এইটা হইলো আমারে আল্লাহ জানাবে তারিখটা, আর কার বাড়ি যে উঠবো এটা হইলো আমার উটেরে জানাবে।
আমার ওট ওই বাড়ি আমার নিয়ে যাবে। দেন কি একটা সুন্দর নীতি নিল, সকলে ওনারা নিতে চায়। উনি কয় তোমরা নিতে চাইলে কি বউ আমার যে বাড়ি নিয়ে যা, আমি এই বাড়ি যাবো। তারিখটা বলবে আল্লাহ আমার কাছে, আর কার বাড়ি উঠবো এটা বলবে আল্লাহ উটের কাছে। বলেন সুবহানাল্লাহ। সব মদিনার হোয়াইট ওয়াশ হইতেছে, বিল্ডিং হোয়াইট ওয়াশ, রোড ঝাড়ু দিচ্ছে, কার বাড়ি জানি উঠে রে আল্লাহ। হ্যাঁ, আবু আইয়ুব আনসারীর মানুষকে আমরা যাই যে দেখা করি, তুমি যাও না কা? আমার যাওয়া লাগবে না। আল্লাহর হাবিবের জন্মের 1000 বছর আগে ঘোষণা হয়ে গেছে তিনি এই বাড়ি উঠবেন, আমার যাওয়া লাগবে না, আমার বাড়ি তিনি উঠবেন। আমি ওনার ঘর দরজা সব ঠিক করে ফেলছি, তোমরা যাই যে দেখো গা আমার বাড়ির সামনে তিনি আসবেন। শুক্রবারের দিন হুজুর বলেন 40 জন সাহাবী তোমরা সব হিজরত করে আইছো, আজ আমাকে সিটি শহরে ঢুকতে হবে, আজ শুক্রবার। যখন বসে কোবা মসজিদ থেকে, কোবার থেকে উনি বের হয়ে সিটি শহর মদিনার দিকে রওনা হয়েছে। সানিয়াতুল বেদা পাহাড়ের দক্ষিণ পাশে আকাশে ক্রিং ক্রিং করে শব্দ হচ্ছে। হুজুরের চেহারাটা লাল হইতেছে, এরপরে হলুদ হইতেছে, গাও ঘাম হইতেছে, সঙ্গে সঙ্গে উঁটটা বসে পড়লো। সাহাবায়ে কেরামরা দূরে এসে হুজুর কি হয়েছে কি হয়েছে? কয় কিছু হয় নাই, জুমার নামাজ ফরজের স্পেশাল ওয়ার্ডারের আয়াত নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হুজুর বলেন ওই যে একটা মসজিদ, বনু সালাম মসজিদ, পুরান একটা মসজিদ, চলো আমরা জীবনের পয়লা জুমার নামাজ আদায় করি। 40 জন সাহাবা নিয়ে আল্লাহর হাবিব জুমার নামাজ আদায় করলেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, গরিব মানুষেরা, এই বছর হাজী সাহেবরা হজে গেছে, 2,20,550 টাকা জমা দিয়ে হজে গেছে। তোমরা গরিব মানুষ, 2 লক্ষ টাকা তোমার 14 পুরুষও সহ দেয় নাই, 20,000 পয়েন্ট তোমার কাছে নাই, 500 নাই, 50 টাকাও নাই, তোমরা তো হজ যেতে পারলা না। আল্লাহ হাবিব বলেন গরিব মানুষ যদি জুমার দিনে বাড়ি থেকে উজু করে পাক সাপ কাপড় পরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদ দিকে রওনা দেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করলাম তোমরা যেন ইহরামের কাপড় পরে হজ করার জন্য মক্কা মদিনা রওনা হয়েছ। মসজিদের মধ্যে যে ডিস্টার্ব করো না, গর্ব করো না, বড় লোকই দেখায় না, আমিত্ব দেখায় না। ফকিন্নির পোলা যদি আগের কাতারে দাঁড়ায়, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ক্ষমতা নাই তারে পিছের কাতারে আনে পারবে? এক হি সব মে খারে হো গায়ে মাহমুদ ইয়াজ, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज, बंदा ओ साहेब मोहताज गनी सब एक हुए, तेरी ही सरकार में पहुंचे तो सभी एक हुए। सुल्तान महमूद गजनबी प्रतापशाली मुस्लिम नरपति जुमार नामाज पढ़ार जन्य मस्जिदे ढुकছে, গোলামের নাম হলো ইয়াজ। কয় ইয়াজ রে আমার সিনার সাথে সিনা লাগাইয়া লাইন সোজা কর। ইয়াজকে আপলেন বাদশাহ, আমি হইলাম গোলাম। হ্যাঁ, সুলতান মাহমুদ কয় এটা আল্লাহর ঘর, এখানে আমি যার গোলাম তুইও তার গোলাম। 2 গোলামের সিনার সাথে সিনা লাগাইয়া লাইন সোজা কর। एक ही सब में खड़े हो गए महमूद याज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। মসজিদের ভিতরে যে কারো ডিস্টার্ব করেন না, পরে যে আগের কাতার দখল করতে যেন না, গুনাহ হবে। আপনি যেখানে জায়গা পান সেখানে দাঁড়িয়ে নামাজটা পড়ে নেবেন। সালাম ফিরা বারবারে সালিশ বসবে, দরবার কারবার বসবে, ওর মধ্যে বসেন না। আপনি মসজিদ থেকে বের হয়ে আসবেন, রাস্তার মধ্যে কারোর সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর বেশি কথা বলবেন না। কোনো রকমের যদি ওযু সবারই সীমানায় পা রাখতে পারেন, আল্লাহর হাবিব বলেন তুমি জুমা ঘরের থেকে জুমার নামাজ পড়ে আসো নাই, তুমি মক্কা মদিনার থেকে হজ করে হাজি হয়ে বাড়ি ফিরে এলা।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আমি ভয়েস অফ আরশ মুআল্লাহ আল মদিনা স্টুডিও থেকে ঘোষণা করলাম, আর ফারমাদানে হাজি হজ কবুলের সংবাদ নিয়ে দুনিয়া আসতে পারে না। জুমার মুসল্লি তোর হজ কবুল হয়েছে, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ ভয়েস অফ আরশ মুআল্লাহর আল মদিনা স্টুডিও থেকে ঘোষণা করে দিলাম। জুমার নামাজ পড়ে হুজুর এখন সিটি শহরে ঢুকবে, দুই পাশে দিয়ে দাঁড়াই আছে জনতা, ছোট্ট ছেলেরা আর মেয়েরা গজল কয়, স্বাগতম শুভাগমন জানাচ্ছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিক মা রাইনা কাত্তু ইয়া ওয়াজহা সুরুরি। ছোট বাচ্চারা আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি আন্তা ইয়াকসিরু ওয়া গালি আন্তা মিসবাহু সুদুরি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সানিয়াতুল বেদা পাহাড়ের উপর দিয়ে 40 জন সাহাবী নিয়ে সিটি শহরে ঢুকছে। দুই বছর দিয়ে স্বাগতম শুভাগমন জানবার জন্য জনগণ তারাই আছে মদিনাবাসী। যার যার কাছারি ঘরের মধ্যে বিছনা রেডি, যার যার বড় ঘরের মধ্যে ল্যাপটপ রেডি। আল্লাহর হাবিব আমার বাড়ি ওরটা এমন ভাবে হাঁটতে আরম্ভ করলো মনে হয় যেন সে চিনে। যার বাড়ি পারে যাকা হায় হায় রে আমার কপালে হইল না। আরেক বাড়ির সামনে গেল বাড়ি এলাকা আল্লাহ আল্লাহ আমার ঘরে ঢুকাও। ওরটা যেন চিনে, ছোট্ট গলি দিয়ে ঢুকে বড় গলি দিয়ে বাইর হয়। পিছনে পিছনে মদিনার লোকগুলি খালি দৌড়ায়, যায় কোথায়? আইয়ুব আবু আইয়ুব আনসারী, তার কর্মচারীর নাম হলো আবু লায়লা। আবু লায়লা কাকা দর চাবি নিয়ে তাড়াতাড়ি রোডের মধ্যে যা, ওই যা আসতেছে কোনোখানে থামবে না। হাবিবের আল্লাহর হাবিবের 1000 বছর জন্মের 1000 বছর আগে তৌরিত জবুর ইনজিলের ঘোষণা মোতাবেক আমার বাড়িতে ওনার ঘর উঠানো হয়েছে, ওনার খানকা উঠানো হয়েছে। এই বাড়ির মধ্যে উনি আসবে, আমি হোয়াইট ওয়াশ করে সব রেডি করে রাখছি। ওটা দৌড়াইতে দৌড়াইতে যেতে যেতে আবু আইয়ুব আনসারের বাড়ির গেটের মধ্যে যেয়ে শুইয়া পড়ল। হ্যাঁ, আবু লায়লা দৌড়ে আইছে, আশা করি হুজুর আমি আবু আইয়ুব আনসারীর কর্মচারী, আপনার খেদমতের জন্য আমি আছি। আপনার জন্মের 1000 বছর আগে ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি 1,32,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক বাহিনী, 13,000 আলেম নিয়ে এই জায়গার মধ্যে এসে ঘোষণা করছে এটা আপনার হিজরতের স্থল। এই জন্য এই বিল্ডিং আপনার জন্য মানায় রাখছি। আমরা 400 আলেমের হাত বদলাইয়ে এই বছর আমার মালিক আবু আইয়ুব আনসারীর হাতে চাবি আসছে, হুজুরে যা আপনার চাবিটা নেন। হুজুর চাবিটা হাতে নিয়ে কয় তোমার নাম আবু লায়লা না? বলো সুবহানাল্লাহ। আবু লায়লা আশ্চর্য হয়ে গেছে, আমার নাম কেমনে জানলো? এরপরে কয় তোমার কাছে তুব্বাই আউয়াল হিমিয়ারির একটা সিটি আছে না? চিঠিটা ঘরে আছে হুজুর, আমি আনি। ওই চিঠিটা আইনা দিছে।
বলবেন তো হুজুর তো আলিমুল গায়ব ছিলেন না, তিনি কেমনে জানলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জলিল। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। তুবে আউয়াল হিমিয়ারি আবু বকর সিদ্দিকের আগের মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তো 1 নম্বর মুসলমান, এর উপরে 0 পয়েন্ট দিয়ে উনি 1 নম্বর, কারণ উনি জন্মের 1000 বছর আগে ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর চিঠিটা একজনে দিয়ে পড়াইলেন, পড়ায় কয় ধন্যবাদ তুবে আউয়াল হিমিয়ারি, ঈমান আনছে আমার জন্মের 1000 বছর পূর্বে, আর মদিনায় এসে আমি কোথায় উঠবো আমার জন্য ঘর বানাইয়া দিয়ে গেছে, এবং এলাকার মধ্যে শুধু আলেম আর আলেমের বাচ্চা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা কিছু কবা নাকি? আমি শেষ করে দেবো তখন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে, সকলে বসুন, মোনাজাত ছাড়া কেউ যেন না। তানজিলাল আজিজির রহিম এখানে রাখলাম। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়, বলার তৌফিক থাকে, কমিটির দাওয়াত দেয়, আপনারাও বাঁচান, ঠিক এখান থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এবং এর আকর্ষণ সামনে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আমি এই মাসের 1 দিয়া মিরপুর 12 নম্বর ডি ব্লকে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুকরণ করো, অনুসরণ করো ওই লোকগুলির, যে লোকগুলি দিনের কথা শোনায়, এর বিনিময়ে কিছু চায় না। বলেন সুবহানাল্লাহ। এই কথা হাবিবে নাজ্জার শুলির মধ্যে বসে বসে করতেছে। এনতাকে বাসিকে বসো, এনতাকে বাসিকে ডাইকা বলে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই লোকগুলির কথা শোনো যারা দিনের কথা তোমাদেরকে শোনায়, এর বিনিময়ে কিছু চায় না। এই লোকগুলি কে বলেন তো? যেরকম কে আলেমরা পয়সা নেয় না, তা কি? এই লোকগুলি হলো তবলিগ জামাত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 45-46 বছরের মধ্যে তাবলিগ আলারা দিনের দাওয়াত দিয়ে পয়সা নিছে এমন কোনো প্রমাণ আছে? আমরা পয়সা তো নেই, সব পিসাগ্রত নেয়। কোন পীর বাংলাদেশে আছে যে পয়সা চায় না? কথা কন, আমি তো একজন পীর, কথা বলেন না কেন? একজন পীর দেখা দেন বাংলাদেশে আমার যে পয়সা নেয় না, আছে এমন? একজন বক্তা দেখা দেন যে বক্তা ওয়াজ করে পয়সা নেয় না। একজন আলেম দেখা দেন যে ইমামতি করে পয়সা নেয় না। একজন শিক্ষক দেখা দেন যে পোলাপাইন পরে পয়সা নেয় না। একটাই মাত্র দল পৃথিবীর মধ্যে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, সেটা হলো তবলিগ জামাত। দিনের দাওয়াত দেয়, পয়সা নেয় না। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু এর মধ্যে একটু বাড়াবাড়ি আছে। তবলিগালারা এমন আবেগ ছাড়ে যে অজে না যে বিশ্ব ইস্তেমায় গেলে অজ হয়ে যায়।
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। घर से या रब हम सारा बुरे, अब तो लेकिन आ गए दर पर तेरे। लाखों उम्मीद दिल में है जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। है जाबे मकसूद में सियान मंसूद, गुनाह मौजूब हिरमान मंसूद। या अल्लाह गभीर राते आरामेर घुमके हाराम करे दिए बाड़ीघर बीबी बाচ্চা ছেড়ে আল্লাহ তোমার কতগুলি আশেক পাগল পেয়ারা বান্দারা তোমার কথা তোমার হাবিবের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে এই লোকগুলির আশার বসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার আব্বা আব্বা নাই, আল্লাহ জানি না কার মা মা নাই, আল্লাহ জানি না কে আমার মতো আব্বা আম্মা দুইজনরে হারাই এতিম হয়ে গেছে। আল্লাহ এই গভীর রাতে আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা দুনিয়ার যে যেখানে কবরে ঘুমাই আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া এই মাহফিলখানা চালাই যাচ্ছে আল্লাহ তাদের এই দানটুকুনটা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলে হাজার হাজার মানুষ, আল্লাহ এর মধ্যে তোমার কত ওলি চুপ করে বসে আছে। আল্লাহ তোমার ওলির হাতের দিকে দেখে আমাদের গুনাহগারদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা ঋণী আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা অভাবী আমাদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমরা যারা মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ে গেছে আমাদের মোকদ্দমা থেকে রেহাই দিয়ে দাও। আল্লাহ আমরা যারা কঠিন দুরাগ্য বিধিতে ভুগতেছি আত্মীয় স্বজনরা অসুস্থ রেখে আসছি আল্লাহ তুমি না শাফি আল্লাহ আমরা আমাদের সকলকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। এ আল্লাহ আমি একজন অসুস্থ মানুষ, আল্লাহ যে পরিমাণ সুস্থ থাকলে তোমার কোরআন তোমার বান্দা বান্দীদের বুঝাইতে পারবো আল্লাহ সেই পরিমাণ সুস্থতা তুমি আমাকে দান করো। ইয়া আল্লাহ তোমার হাবিব বলে গেছেন আলেমদের সাথে হাত উঠাইলে তুমি তোমার কবুল করো। আল্লাহ এই মাহফিলে হাজার হাজার আলেম হাফেজ কোরআন তালিবুল ইলম রয়েছে আল্লাহ তাদের হাতের দিকে দেখে আমাদের হাতগুলিরে কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিব ইরশাদ করেছেন বুড়া মানুষ হাত তুললে তুমি খোদা খালি হাতে দিতে লজ্জা পাও। আল্লাহ বুড়া বাবাজিদের পাকা দাঁড়ের দিকে দেখে আমাদের সকলরে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আগামীকাল আমাদের আখেরি মোনাজাত, এই আখেরি মোনাজাতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই গভীর রাতে তুমি যদি বলো আমি তোমাদের কিছু দিতে পারবো না, আল্লাহ এই হাজার হাজার মানুষ নিয়ে এখন আমি কার ঘরের দরজায় যাব? এত মানুষ নিয়ে কে আমারে জায়গা দিবে রে আল্লাহ? আল্লাহ আমি কারো ঘরের দরজায় যাব না, আল্লাহ তোমার ঘরের দরজায় আমি লোকগুলি নিয়ে বসে রইলাম। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া।
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। তোবা করি আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে তোবা নসুহা করিলাম। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। ও পুস্তকলার আকাশের আবর ঘন কুয়াশা, তোমরা একটু সরে যাও, আমাদের ফরিয়াদ সরাসরি আমাদের আল্লাহর কাছে যেতে দাও। आज आती है फलक पर रहम लाने के लिए, बादल हट जाओ दे दो राह जाने के लिए। हल्कों के रंदाए हुए दुनिया की ठुकराए हुए, आपरी अब तेरे दर पर हाथ फैलाए हुए। पाइबो पाइबो आशे डूबे গেল বেলা, শেষ হয়ে গেল বুঝি দুনিয়ার খেলা। পাইব পাইব আসে ডুবে গেল বেলা, শেষ হয়ে গেল বুঝি দুনিয়ার খেলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আগে পুরুষরা যাবে, পরে মেয়ে।